তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। তারই মাঝে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ত্রাণ সংগ্রহ করে রওনা দিল পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকায়। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দেবার পাশাপাশি ঔষধ ও চিকিৎসা পরিষেবাও দেবেন জুনিয়র চিকিৎসকদের ওই দল। বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা। এই পরিস্থিতিতে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের বাড়ি বাড়ি কাজে ফেরার আবেদন জানিয়েছেন রাজ্য সরকার। দফায় দফায় দ্বিপাক্ষিক আলোচনার পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আগামীকাল থেকে নিজেদের কাজে ফিরছেন। তবে তিলোত্তমার বিচারের দাবিতে তাদের আন্দোলন যে চলবে তা স্পষ্টতই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলন জারি রেখে এবার রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিজেদের উদ্যোগেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আজ পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি টিম। চাল, ডাল, আলু, মসুর ডাল, সয়াবিন, চিড়ে, চিনি, ভোজ্য তেল ছাড়াও জুনিয়র চিকিৎসকরা নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পর্যাপ্ত ওষুধ। বন্যা দুর্গত এলাকায় গিয়ে দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবাও দেবেন জুনিয়র চিকিৎসকদের ওই দলটি। জুনিয়র চিকিৎসকদের দাবি, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এবার দুর্গত সাধারণ মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোর তাগিদে থেকেই তাদের এই উদ্যোগ। আমরা যতটা পাবো ততটা চেষ্টা করছি পাশে দাঁড়ানোর। আমরা সবাই মিলে আমাদের পুরো কলেজ থেকে যারা যারা আছেন, তাছাড়া বাইরের লোকজন থেকে আমরা ফান্ড বা ডোনেশন কালেক্ট করে আমরা সবাই চেষ্টা করছি কি কিছু খাবার দাবার, তার সাথে কিছু কিছু মেডিসিনস আর যত বেসিক অ্যামিনিটিস আছে এই মুহূর্তে ওদের যেটা লাগতে পারে আমরা ওদেরকে প্রোভাইড করতে চাইছি। নিশ্চয়ই আমরা সব কটা ফ্লাড এফেক্টেড এরিয়াতে দিতে পারবো না, কিন্তু আমরা যতটা পারি, যতজনকে পারি হেল্প করার বা ওদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আমরা খাবারের মধ্যে মোটামুটি আপনার চাল, ডাল, আলু, চিড়ে, চিনি, তাছাড়া মেডিসিনস, তেল, এইসব ওদেরকে প্রোভাইড করছি। তাছাড়া মেডিসিনসের মধ্যে আমরা ওআরএস, ফোআরএস বা ডক্সি, যেগুলো এই মুহূর্তে ওয়াটারবর্ন বা ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে খুব দরকার, সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা এমার্জেন্সি এফেক্টে জানতে পারছি যে পাঁশকুড়ার বিভিন্ন এরিয়া খুব বাজেভাবে জলমগ্ন হয়ে আছে এবং ওখানে লোকজনের খুব অসহায় অবস্থা। তো আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব। আমরা প্রায় 400 থেকে 500 জনসাধারণ বা ফ্যামিলি যাকে আইডেন্টিফাই করা যায়, আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী, সাথে মেডিসিনস, স্যানিটারি ন্যাপকিন, চাল, ডাল, শুকনো খাবার, পাউরুটি, মুড়ি, চিনি, এভরিথিং যতটা সম্ভব আমাদের খুব শর্ট নোটিশের মধ্যে আমরা বিএসএমসিয়ানরা যারা আছি, ডক্টরসরা, তাদের হেল্পে, পুরোপুরি তাদের হেল্পে, নিজেদের উদ্যোগে আমরা যাচ্ছি বন্যা দুর্গতদের পাশে এবং খুব তাড়াতাড়ি এখনই আমাদের গাড়ি ছাড়বে। আমরা চেষ্টা করব যতদূর মানুষের পাশে দাঁড়ানো যায়।